গ্রামের ব্যাপারে কি জানেন একটু আমাদের বলেন তো, আপনাদের দিচ্ছি না, ঠিক আছে? এটা তো ঈদগাহ মাঠ না? হ্যাঁ, এটা বড় পুকুর, রাজনী বড় পুকুর, দরগা এটা। দরগা। আচ্ছা, এখানে যে মানত করে লোক আসা যাওয়া করে। এই গ্রামে কি আগে মানুষ বসবাস করতো? হ্যাঁ, আমরা এখন ছোটবেলায় সেখানে আমরা মানে হয়নি, সেখানে বাবারা বলতো হ্যাঁ যে হচ্ছে গিয়ে মুঘলপুর হচ্ছে গিয়ে গ্রাম গ্রাম ছিল আগে। তাই আমরা শুনেছি আমার বাবাদের কাছে, আচ্ছা, আমার কাকাদের কাছে, কি আগেকার মানুষের কাছে শুনেছি। তাই তাছাড়া আমরা তো সেরকম কিছু জানি না, আমরা আর দেখিনি। আচ্ছা, এটা কত বছর হইতে পারে? কত বছর? 600-700 বছর আগে? বয়সে তো 40 হতে গেল। আচ্ছা, তাহলে তার না লাগে আমরা আর গ্রাম দেখিনি, আমরা আগে শুনেছি যে না এখানে নাকি বড় গ্রাম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি মানে সমস্যা কি হইলো? মানে কি বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় মনে করেন যে চলে গিয়েছে, ওটা হয়েছে না, সেই সময়ের আমালের কথা এগুলো। এমনিতে কোনো সমস্যা হয়েছে? মানে শুনছি যে কলেরা, ডায়রিয়া হয়ে গ্রামের মানুষ সব মারা গেছে, আর অনেকে ভয় চলে গেছে, এরকম? এসব কথা আমরা শুনিনি, আমরা এক এলাকার মানুষ, আমরা সে এলাকার কথা কিভাবে বলবো বলেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে এমন একটা জায়গায়, এই জায়গাটা মোটামুটি 600 থেকে 700 বছর আগে মানুষের বসবাস ছিল। অনেক মানুষ একত্রে বসবাস করতো। এখানে তাদের ঈদগাহ ছিল, মসজিদ ছিল, নামাজ পড়তো এখানে, ঈদগাহ মাঠ মূলত। হঠাৎ তারা কী কারণে এই এলাকা ছেড়ে চলে গেছে তার কোনো সঠিক তথ্য, সঠিক কথা কেউ বলতে পারে না। দর্শক, আমরা সেই প্লেসটায় আসছি। আমি আছি আনোয়ার, আমার সাথে আছে ভাই সজীব, আরেকজন আছে ক্যামেরা যে ক্যাপচার করতেছে, আমারই শালা শ্যাম। তো দর্শক, এই এলাকাটা খুবই ভয়ঙ্কর, বিশাল এরিয়া জুড়ে। কেউ মানে এখানে রাত্রে একা আসতে পারে না, প্লাস এটা ভূতের গ্রাম নামে পরিচিত। এখানে যে আগে মানুষ বসবাস করত তারই চিহ্নস্বরূপ এখানে বিশাল একটা পুকুর আছে। এখানে ঈদগার যে নামাজ কালাম পড়তো সেই জায়গাটা আছে। এই নামাজ কালামেরই মেহরাম বা মেম্বার উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এতেই বোঝা যায় যেখানে আসলেই মানুষের বসবাস ছিল, কিন্তু এখন কোনো বাড়ি নাই, বসত ভিটা নাই, শুধু মাঠ আর মাঠ। যার কারণে মানুষ নাম দিয়েছে ভূতের গ্রাম, যার অন্য নাম হয়েছে মঙ্গলপুর গ্রাম। এখন আমরা মঙ্গলপুর গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। দর্শক, আমরা ভূতের গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, সেটা হলো এই ভূতের গ্রামের যে সমস্ত মানুষের বসবাস ছিল, যাদের জমি ছিল, কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম অনেকেই জোর জবর মানে যে পারছে জমি দখল করে নিয়ে নিছে। একজন 100 বিঘা, 200 বিঘা অপরন্ত জমি, যে সমস্ত জমির মালিকানা নেই। দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে ফিল্ড, চতুর্দিকেই ফিল্ড, আর ফিল্ডের মাঝখান দিয়েই সরু রাস্তা, আঁকা বাঁকা, ওদের গ্রামের মতো ভয়ঙ্কর রাস্তা, খুবই ফ্যান্টাস্টিক। আর মাঝে মাঝে আমাদের গাড়িটাও ডিস্টার্ব দেখা দিচ্ছে। ভূতের কারণে কি না আপনারা আমাদের একটু জানাবেন। আমাদের মতো আর একজন আসছে দেখার জন্য। আর আমাদের গাড়িটা যে ভাই সজীব ভাই ড্রাইভ করছে, সে এক্সপার্ট, 10 বছর রানিং গাড়ি চালায়। তার সাথে এখন পর্যন্ত এরকম বারে বারে গাড়ি বন্ধ হয়ে যাওয়া, কন্ট্রোলের বাইরে চলে যাওয়া এমন হয়নি। যাই হোক দর্শক, আমরা আস্তে আস্তে ভূতের গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। মানুষ নেই, মানুষের বসবাস নেই।
সম্প্রদায়। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।